মুসলিম বিশ্বের এমন একজন নেতা যাকে ইহুদি জাতি এবং ইসরায়েল রাষ্ট্রের সবচেয়ে বড় বাধা হিসেবে বিবেচিত করা হয়। ৫৭টি মুসলিম দেশের শাসক গোষ্ঠী একদিকে, অন্যদিকে তিনি এমন এক শাসক যিনি নিজের স্বার্থ ও ক্ষমতার দিকে না তাকিয়ে ইসরায়েলের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছেন। তিনি সেই নেতা যার আদেশে প্রথমবারের মতো কোনো মুসলিম দেশ ইসরায়েলে মিসাইল হামলা চালিয়েছে। শিয়া মুসলিম বিশ্বের অবিসংবাদিত নেতা এবং ইরানের দ্বিতীয় সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি কে ছিলেন। হযরত আলীর কোন পুত্রের বংশের সাথে খামেনি বংশের সম্পর্ক রয়েছে? খামেনি বংশের সাথে মুসলিম স্পেনের কি যোগসূত্র ছিল? উসমানী সুলতান দ্বিতীয় বায়েজিদ কিভাবে খামেনি বংশকে ইরানে হিজরত করতে সহযোগিতা করেছিল? আয়াতুল্লাহ আলী খামেনির সন্তান কয়জন এবং আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর তার কোন পুত্র ইরানের পরবর্তী সুপ্রিম লিডার হিসেবে ক্ষমতায় অধিষ্ঠিত হবে? সে সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং শেয়ার করার অনুরোধ থাকলো। ভিউয়ার্স, এই বংশতালিকার অধিকাংশ তথ্য ইরানের উৎস থেকে নেওয়া হয়েছে, তাই মতবাদগত ভুল ত্রুটি থাকলে আন্তরিকভাবে দুঃখিত। আয়াতুল্লাহ আলী খামেনির বংশতালিকা বুঝতে আমাদের জানতে হবে হযরত আলীর বংশধারা সম্পর্কে। সম্পর্কের দিক দিয়ে হযরত আলী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা এবং চাচাতো ভাই ছিলেন। তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘনিষ্ঠ কন্যা হযরত ফাতিমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। হযরত আলীকে সুন্নি ইসলামের চতুর্থ খলিফা এবং শিয়া ইসলামের প্রথম ইমাম হিসেবে বিবেচিত করা হয়। হযরত আলীর বংশতালিকা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো হযরত ইসমাইল আলাইহিস সালাম হয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সম্পৃক্ত। হযরত ফাতিমা মৃত্যুর পূর্বে হযরত আলী দ্বিতীয় বিবাহ করেননি। হযরত ফাতিমার মৃত্যুর পর হযরত আলী একাধিক বিবাহ করেন, কিন্তু হযরত আলী এবং তার স্ত্রী সন্তানদের সম্পর্কে ঐতিহাসিকদের মধ্যে মতানৈক্য রয়েছে। হযরত আলী এবং হযরত ফাতিমার তিনজন পুত্র হযরত হাসান, হযরত হুসাইন, হযরত মুহসিন এবং দুজন কন্যা হযরত কুলসুম ও হযরত জয়নাব। হযরত হাসান ছিলেন হযরত আলীর জ্যেষ্ঠ পুত্র এবং তাকে সুন্নি ইসলামের পঞ্চম খলিফা হিসেবেও বিবেচিত করা হয়। অন্যদিকে তিনি শিয়া ইসলামের দ্বিতীয় ইমাম ছিলেন। ৬৬১ খ্রিস্টাব্দে হযরত আলীর মৃত্যুর পর খিলাফতের প্রশ্নে মুসলিম বিশ্ব দ্বিধা বিভক্ত হয়ে পড়ে। হযরত হাসান এক চুক্তির মাধ্যমে উমাইয়া শাসক হযরত মুআবিয়ার উপর খিলাফতের দায়িত্ব অর্পণ করেন, ফলে রাশিদিন খিলাফতের সমাপ্তি এবং উমাইয়া খিলাফতের উত্থান ঘটে। হযরত হাসান ৬৭ খ্রিস্টাব্দে শাহাদাত বরণ করেন। হযরত হাসানের সন্তানদের মধ্যে আবু বকর, কাসিম, আবদুল্লাহ কারবালা যুদ্ধে শাহাদাত বরণ করেন এবং অপর সন্তান মোহাম্মদ, জায়েদ ও হাসান আল মুতান্নার বংশধরদের মাধ্যমে হযরত হাসানের বংশধারা অব্যাহত থাকে। ভিউয়ার্স, হযরত হাসানের বংশতালিকা সম্পর্কে আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করা আছে, আপনারা চাইলে এন্ড স্ক্রিনের ভিডিওটা দেখতে পারেন। আয়াতুল্লাহ আলী খামেনির বংশধারা হযরত হুসেনের বংশের সাথে সম্পর্কিত। হযরত হুসেনকে শিয়া ইসলামের তৃতীয় ইমাম হিসেবে অভিহিত করা হয়। হযরত মুআবিয়া হযরত হাসানের সাথে করা চুক্তি ভঙ্গ করে নিজ পুত্র ইয়াজিদকে পরবর্তী খলিফা মনোনীত করে, যদি চুক্তি অনুযায়ী হযরত হুসাইন খিলাফতের দাবিদার ছিলেন। ৮৬ খ্রিস্টাব্দে হযরত মুআবিয়ার মৃত্যুর পর তার পুত্র ইয়াজিদ খলিফা নিযুক্ত হন, ফলে হযরত হুসাইন এবং ইয়াজিদের বাহিনীর মধ্যে ইরাকের কারবালার প্রান্তরে সংগঠিত হয় এক মর্মান্তিক যুদ্ধ। এই যুদ্ধে হযরত হুসাইন সহ তার পরিবার এবং অনুসারীদের মধ্যে অনেকে শাহাদাত বরণ করে। কারবালা যুদ্ধের পর হযরত হুসাইনের একমাত্র পুত্র জয়নাল আবেদিন জীবিত ছিল। যুদ্ধের সময় শিশুপুত্র জয়নাল আবেদিন খুবই অসুস্থ ছিলেন, তাই উমাইয়া বাহিনী তাকে হত্যা করেনি, ফলে হযরত হুসেনের বংশধারা হযরত জয়নাল আবেদিনের মাধ্যমে অব্যাহত থাকে। হযরত হুসেনের শাহাদাতের পর জয়নাল আবেদিনকে শিয়া ইসলামের চতুর্থ ইমাম হিসেবে মনোনীত করা হয়। ভিউয়ার্স, ঐতিহাসিক কারবালা যুদ্ধকে কেন্দ্র করে শিয়াতি আলী অর্থাৎ আলীর দল এবং সংক্ষেপে শিয়া ধর্মাবলম্বীর আত্মপ্রকাশ ঘটে। শিয়া ইসলামের একটি ধর্মীয় এবং রাজনৈতিক সম্প্রদায়। কারবালা যুদ্ধের পর সমগ্র ইসলামী বিশ্ব সুন্নি ইসলাম এবং শিয়া ইসলাম হিসেবে দুভাগে বিভক্ত হয়ে পড়ে। এই বিভক্তি বর্তমান মুসলিম বিশ্বের দুর্দশার প্রধান কারণ। ৭১৩ খ্রিস্টাব্দে উমাইয়া খলিফা আল ওয়ালিদের সময় হযরত জয়নাল আবেদিন মৃত্যুবরণ করেন। হযরত জয়নালের মৃত্যুর পর তার এক সন্তান জাইদ শহীদ উমাইয়া বংশের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে, কিন্তু তিনি এবং তার অনুসারীরা ৭৪০ খ্রিস্টাব্দে উমাইয়াদের নিকট পরাজিত এবং নিহত হয়। শিয়াদের একটি অংশ জাইদ শহীদকে তাদের ইমাম হিসেবে বিবেচিত করে। শিয়াদের এই উপদল জাইদি শিয়া হিসেবে পরিচিত।
হযরত জৈনুল আবেদিনের মৃত্যুর পর তার এক পুত্র মুহাম্মদ আল বাকিরকে পঞ্চম ইমাম হিসেবে নিযুক্ত করা হয়। অন্যদিকে আয়াতুল্লাহ আলী খামেনির বংশধারা হযরত জৈনুল আবেদিনের অপর পুত্র হযরত হুসাইন আল আশগার থেকে উৎপত্তি হয়। হুসাইন আল আশগার পঞ্চম ইমাম মুহাম্মদ আল বাকিরের আনুগত্য স্বীকার করেন। হাসান আল আশগরের 5 পুত্রের মধ্যে জ্যেষ্ঠ পুত্র হাসান আল আফতাস থেকে আয়াতুল্লাহ আলী খামেনির বংশের প্রকৃত ধারা শুরু হয়। 750 খ্রিস্টাব্দে উমাইয়াদের পতনের পর আব্বাসী খিলাফত প্রতিষ্ঠিত হলে হাসান আল আফতাসের বংশধররা স্পেনে গমন করে। পরবর্তীতে মুসলিম স্পেনের ক্ষুদ্র ক্ষুদ্র রাজবংশের যুগে আফতাসী রাজবংশ প্রতিষ্ঠা করে। 1492 খ্রিস্টাব্দে স্পেনে মুসলিম শাসনের চূড়ান্ত অবসান হলে উসমানী সুলতান দ্বিতীয় বাইজিদ স্পেন থেকে বিতাড়িত হওয়া ইহুদি এবং মুসলিমদের উসমানীয় সাম্রাজ্যে বসবাসের ব্যবস্থা করেন। এই সময় আয়াতুল্লাহ আলী খামেনির পূর্বপুরুষগণ উসমানীয় সাম্রাজ্যের নজফ অঞ্চলে বসতি স্থাপন করে। পরবর্তীতে পারস্য সাহাবী সাম্রাজ্যের খামানা শহরে বসবাস শুরু করে। মূলত এই খামানা শহরের নাম থেকে খামেনি বংশের নামের উৎপত্তি হয়। হাসান আল আফতাসের 29 জন বংশধরের পর সৈয়দ হুসাইন খামেনি বংশের নেতৃত্ব প্রদান করে। তিনি আয়াতুল্লাহ আলী খামেনির দাদা ছিলেন। সৈয়দ হুসাইন উসমানী সুলতান দ্বিতীয় আব্দুল হামিদের সমসাময়িক ছিলেন। তিনি উসমানীয় সাম্রাজ্যের নজফ অঞ্চলে শিক্ষা লাভ এবং ইসলামের ফকিহ হিসেবে কর্মজীবন শুরু করেন। নজফে জন্মগ্রহণ করে তার পুত্র সৈয়দ জাবেদ খামেনি। তিনি আয়াতুল্লাহ আলী খামেনির পিতা ছিলেন। সৈয়দ জাবেদ খামেনি নজফ ও মাসুফে শিক্ষা লাভ করেন। এরপর তিনি ইমাম আলী রাজার মাজারের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন এবং সারা জীবন এর খেদমতে কাটিয়ে দেন। 1986 খ্রিস্টাব্দে তার মৃত্যুর পর তাকে এই মাজারের পাশে দাফন করা হয়। সৈয়দ জাবেদ খামেনির প্রথম স্ত্রীর 3 জন কন্যা সন্তান ছিল। তার দ্বিতীয় স্ত্রী ছিলেন খাদিজা মির্ধামাত। তিনি আয়াতুল্লাহ আলী খামেনির মাতা ছিলেন। ধারণা করা হয় খাদিজা মির্ধামাত শিয়া ইসলামের ষষ্ঠ ইমাম জাফর আস-সাদিকের বংশধর ছিলেন। খাদিজা এবং জাবেদ খামেনির 1 কন্যা ও 4 পুত্র সন্তান ছিল। তার পুত্রদের মধ্যে সবচেয়ে যোগ্য ছিল সৈয়দ আলী খামেনি, যিনি ইরানের দ্বিতীয় সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি নামে বিশ্বব্যাপী পরিচিত। আলী খামেনি 1939 সালে ইরানের মাসাফ অঞ্চলে জন্মগ্রহণ করেন। তিনি মাসাফ ও নাজফে শিক্ষা লাভ করেন। পরবর্তীতে ইরানের খুম শহরে গমন করেন। এই শহরে তার সাথে সাক্ষাৎ হয় ইরান ইসলামী বিপ্লবের অগ্রদূত এবং প্রথম সুপ্রিম লিডার আয়াতুল্লাহ রুহুল্লাহ খুমেনির সাথে। এরপর থেকে সৈয়দ আলী খামেনি রুহুল্লাহ খুমেনির ইসলামী বিপ্লবের সাথে যোগদান করেন। 1979 খ্রিস্টাব্দে আয়াতুল্লাহ রুহুল্লাহ খুমেনির নেতৃত্বে ইসলামী বিপ্লবের মাধ্যমে ইরানের পশ্চিমা মদতপুষ্ট ও ইসলাম বিদ্বেষী পাহলবী রাজবংশের পতন ঘটে এবং ইসলামী প্রজাতন্ত্রের শাসন ব্যবস্থার সূচনা হয়। নবপ্রতিষ্ঠিত প্রজাতন্ত্রের সর্বোচ্চ ক্ষমতাধর ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তি হিসেবে ক্ষমতায় অধিষ্ঠিত হন সুপ্রিম লিডার আয়াতুল্লাহ রুহুল্লাহ খুমেনি। পরবর্তীতে আয়াতুল্লাহ রুহুল্লাহ খুমেনির যোগ্য শিষ্য ও উত্তরসূরি হিসেবে সৈয়দ আলী খামেনিকে বিবেচিত করা হয়। তাই 1999 খ্রিস্টাব্দে আয়াতুল্লাহ রুহুল্লাহ খুমেনির মৃত্যুর পর আয়াতুল্লাহ আলী খামেনিকে ইরানের দ্বিতীয় সুপ্রিম লিডার পদে অধিষ্ঠিত করা হয়। তবে আয়াতুল্লাহ আলী খামেনি ইরানের দ্বিতীয় সুপ্রিম লিডার হওয়ার পূর্বে তৃতীয় প্রেসিডেন্ট হিসেবে দেশটির ক্ষমতায় ছিলেন। বর্তমান বিশ্বের একমাত্র মুসলিম শাসক হিসেবে তিনি ইসরায়েল এবং আমেরিকার বিরুদ্ধে নির্ভয়ে কথা বলেন। জুন 2025 সালে সংঘটিত হওয়া ইরান ইসরায়েল যুদ্ধে প্রথম মুসলিম দেশ হিসেবে ইসরায়েলের 300-র বেশি মিসাইল হামলা করা হয়। বিপরীতে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল অন্যায়ভাবে প্রতিনিয়ত ইরানের বিভিন্ন শহর এবং পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালিয়ে যাচ্ছে। এমনকি তারা ইরানকে ধ্বংস করার পাশাপাশি আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার প্রচেষ্টা চালাচ্ছে। আয়াতুল্লাহ আলী খামেনি শিয়া ইসলামের অন্যতম শাখা দ্বাদশ ইমামতে বিশ্বাসী। শিয়া ধর্মাবলম্বী হলেও তিনি শিয়া সুন্নি ভেদাভেদ ভুলে গিয়ে অমুসলিমদের বিরুদ্ধে ঐক্য হওয়ার কথা বলেন। বিশেষ করে ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যা ও ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে তার পদক্ষেপ প্রশংসনীয়। আয়াতুল্লাহ আলী খামেনির ভাই বোনদের মধ্যে বড় ভাই সৈয়দ মোহাম্মদ খামেনি একজন শিক্ষক এবং আইন প্রণেতা। তার ছোট ভাই সৈয়দ হাদি এবং সৈয়দ হাসান ইরানের বিভিন্ন রাষ্ট্রীয় প্রশাসনিক পদে কর্মরত রয়েছে। কিন্তু তার বোন বাদুরি খামেনি এবং বোনের স্বামী আলী মুরতাদ তেহরানি আলী খামেনির বিরোধিতা করে আসছে। এমনকি তাদের কন্যা ফরিদ মুরাদ খামেনিও চাচার বিরোধিতা করে, তাই তাদের অনেকবার কারাবন্দী করে রাখা হয়। আয়াতুল্লাহ আলী খামেনির স্ত্রীর নাম মনসুরা খাতুন। তাদের সন্তানদের মধ্যে 4 জন পুত্র হলেন সৈয়দ মুস্তফা, সৈয়দ মুজতবা, সৈয়দ মাসুদ এবং সৈয়দ মাইসা। 2 কন্যা হলেন হুদা এবং বুরসা। মুস্তাফা, মাসুদ এবং মাইসিমের রাজনীতিতে তেমন আগ্রহ নেই, কিন্তু সৈয়দ মুস্তফার মধ্যে আলী খামেনির
আদর্শ খুঁজে পাওয়া যায়। তিনি ইরানের সামরিক এবং রাজনৈতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাই সৈয়দ মুজতবা আলীকে আয়াতুল্লাহ আলী খামেনির পরবর্তী উত্তরসূরি এবং ইরানের তৃতীয় সুপ্রিম লিডার হিসেবে বিবেচিত করা হয়। ভিউয়ার্স, কত সালে ইরানে ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়? ইরানের ইসলামী প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা এবং প্রথম সুপ্রিম লিডার আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির বংশতালিকা সম্পর্কে জানতে আগ্রহী হলে কমেন্টে লিখে জানান। এতক্ষণ আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।